সন্ধে হতেই বোন একটা বড় দায়িত্ব দিয়ে দিল, সোনামার বার্থডে ডেকোরেশন করতে হবে। দিনটা ছিল 20 আগস্ট, আমার বোনের মেয়ে আরাধ্যা সোনামায়ের বার্থডে। বোনের কথা মতন কাজে লেগে পড়লাম, আর আমাকে হেল্প করছিল আমার আর একটা বোন, কেননা এত বেলুন ফোলানোর দম আমার নেই। তো এর জন্য ও আমাকে বেলুনগুলো ফুলিয়ে দিয়ে অনেক সাহায্য করছিল। দেখো, আগেই বলছি আমার কিন্তু এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, যেমনটা পেরেছি তেমনটাই সাজিয়েছি। সো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার কিন্তু সাজানো কমপ্লিট, আর এই যে দেখো ফাইনাল লুক কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে, আর আমি যে এত সুন্দর সাজাবো আমি সত্যিই ভাবতে পারিনি। তো এইদিকে দেখো বোন সব কিছু গোছানো শুরু করে দিয়েছে, কেননা লোকজন আস্তে আস্তে আসা শুরু করেছে। আর এই যে আমার সোনামা, আর আমার সোনামায়ের কিন্তু এবার 2 বছরের জন্মদিন। আর এই যে দেখো লোকজনও চলে এসছে, আর এক এক করে সবাই আশীর্বাদ শুরু করছে। তো ফার্স্টেই কিন্তু আমার সোনামায়ের কাকা আশীর্বাদ করলো, আর এই যে আশীর্বাদ করে দেখো কত গিফট দিচ্ছে আমার সোনামাকে, চকলেট আর বই খাতা। আর জানো তো ও 2 বছরের, আর পড়াশোনার প্রতি ওর এত ইচ্ছা যে সবসময় খালি বলে ব্যাগ দাও, বই দাও। তো সেই মতন দেখো ওর কাকা ওকে সব কিছু গিফট করেছে, বই খাতা, বই, আঁকার খাতা, আঁকার পেন্সিল, মানে সমস্ত কিছু। আর ও যে এতটা খুশি ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। সবাই এক এক করে আশীর্বাদ করছিল আর দেখো গিফট দিচ্ছিল। আর এই যে গিফটের মধ্যে এই যে পান্ডাটা দেখতে পাচ্ছ, এটা গিফট করেছিল আমার বোনের বরের সব বন্ধুরা। আর ও না এটা দেখে এত ভয় পেয়ে গেছিলো, মানে ওর থেকে অনেক বড় সাইজ তো, আর ও দেখে মানে হঠাৎ করে ভয় পেয়ে গেছিলো। আর আমার তো এটা দারুণ লেগেছে, এই পান্ডাটা এত পছন্দ হয়েছে। তো কি বলবো তোমাদের, কেউ যদি আমাকে এরকম একটা পান্ডা গিফট করতো, ও সেই আশাই বসে থাকি। তো যাই হোক, এদিকে দেখো সবাই এক এক করে আশীর্বাদ করছে, তারপরে এই যে বোনের মেয়ের আর কি এবার বার্থডের কেক কাটা হবে। তো এইদিকে দেখো আগুন জ্বালাতে গেছিলো, তখনই না হট করে ও ভয় পেয়ে গেছে। মানে ছোট মানুষ তো, ওনা বুঝতে পারছে না কি হবে। মানে ছোট মানুষের বার্থডে সেলিব্রেশন করলে না ওরা অতটা বুঝতে পারে না, এই জন্য একটু বড় হলে সেলিব্রেশন করলে একটু বুঝতে পারে। তো এদিকে দেখো ও কেক কাটলো, কেক কেটে এবার সবাইকে এক এক করে খাইয়ে দেবে। আর জানো তো সোনামায়ের বার্থডের এই যে কেকটা এতটা টেস্ট ছিল না, মানে এখনও আমার মনে পড়ে যে কেকটা এতটা টেস্ট। ওরা কারখানা থেকে 25 মিনিটে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসছে। দারুণ ছিল কেকটা। এই যে দেখো, আর আমাকে ভাই পুরো ভূত করে দিয়েছে কেক মাখিয়ে। তো আর এই যে দেখো আমার পান্ডাটা এতটাই পছন্দ হয়েছে যে আমি ওকে নিয়েই ছিলাম বেশিরভাগ সময়। দারুণ এনজয় হলো। আর সবশেষে ছিল খাওয়া দাওয়া। খাবারে ছিল সিম্পল মেনু, ডাল আর মাংস। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।